দেখো এটা হচ্ছে চিচিঙ্গা জমি, দেখো কত বড় জমি। আর এই যে চিচিঙ্গা ঝুলছে সাপের মতো একটা, এটা একটা ছোট্ট। দেখো আমি কোথায় চলে এসেছি, এই দেখো, ওরে বাবা কত, এই যে পায়ে ঠোকামোকা মারবে না তো, দেখছো কি সুন্দর। তোমরা খাবে? দেখো ও তো সব দাঁড়িয়ে আছে, ভাবছি ওদের জন্য খাবার আছে, কই আমি তো কিছুই আনিনি, খাবার আনিনি। কিছুদিন আগে আমি বাড়ি গেছিলাম, তো বাড়ি তো আমাদের গ্রামে সবাই জানো, আর গ্রামের যে সৌন্দর্যটা না খুব মিস করি আমি, কিন্তু কিছু করার নেই। তা যেখানে বিয়ে হয়ে এসেছি সেখানেই তো থাকতে হবে। তো যাই হোক, দেখো আমি চলে গেছিলাম দুপুরবেলাতে আমি আমার একটা কাকার জমিতে। তো আমাদের এখানে মাঠঘাটে ভরা আর সবুজে সবুজে ভরা, আর এই জমিতে আমি ফার্স্ট টাইম গেলাম, ভাই আমাকে নিয়ে গেছে, বলছে চল দেখবি কাকা কত চাষ করেছে। তো এত ওই যে ওইটা যাচ্ছে ওইটা কাকা হয়, তো গেছি, এত ভালো লেগেছে। আমি মানে কি পুরো ভাবছি যে তোমাদের সাথে একটু শেয়ার করি। এরকম সবজি চাষ করে না আমাদের বাড়ির আশেপাশে, যেখানে চাষ করে সেখানে সবজির চাষটা খুব কম হয়, ধান পাট আলু এইসব হয়। তো একটুখানি দূরে মানে এই দিকটা করে আসা হয় না, তো আসলাম, এসে নিয়ে ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি। তো ভেতরটা না, ভেতরে ঢুকে ঢুকে এই যে চিচিঙ্গাগুলো ঝুলছে, ভেতরে ঢুকে ঢুকে সব তুলতে চাষিদের কিন্তু খুব কষ্ট, মানে কষ্ট করে এবার যদি দাম পায় তো খুশি হয়ে যায় মনটা। কখনো কখনো না চাষিদের দাম মানে সবজির দাম পাওয়া যায় না, তখন না সত্যি খারাপ লাগে। আর বাজারে গিয়ে আমি সত্যি কথা বলছি, তোমরা বিশ্বাস করো, আমি বাজারে গিয়ে কিন্তু কোনো দিনও সবজির দাম দর করি না। কেন বলো তো, আমি তো গ্রামে, জানি তো চাষিদের কত কষ্ট হয়, ওই কত কষ্ট করে রোদে পুড়ে জলে ভিজে তারপরে এই চাষগুলো করে, তারপরেও ফসল ভালো হওয়ার পরও যদি দাম না পায় তখন কিন্তু তাদের খাটনিটা বৃথা হয়ে যায়। আর চাষিরা কিন্তু এই চাষ করেই সংসার চালায়। তো তার জন্য না মানে একটা জিনিস আমার সবসময় মনে হয় যে সবজি দোকানে যাব, গিয়ে নিয়ে ওই 2-1 টাকা কমিয়ে কি হবে, 2-1 টাকা কমালে আমার নিজেরই খারাপ লাগে। তো আমি সবজি ভালো ভালো সবসময় আমি সব কিছুতে আমি কিন্তু ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করি, একটু দাম বেশি হোক কিন্তু তাও যে ভালো জিনিসটা আনবো। আর গ্রামের মেয়ে তো সবজি সবসময় ভালোটাই চোখে দেখে এসেছি, তাই ভালোটা নেওয়ার চেষ্টা করি। আর এই যে মুরগিগুলো ঘুরছে দেখতে পাচ্ছ, এই জমিটার পাশেই কাকার একটা ফার্ম মতো করেছে, কিন্তু কাকা কিন্তু বাইরে যে ফার্ম করে বাইরের থেকে খাবার এনে দেয় সেটা কিন্তু না, মুরগিগুলো কিন্তু এই জমিটার মধ্যেই ছাড়া থাকে, অনেকটা এরিয়া নিয়ে, পুরো 3-4টে জমি নিয়ে মানে পুরো ঘিরে রেখেছে, মুরগিগুলো বেরোতে পারে না। তো এই মুরগিগুলো কিন্তু এই বাইরের খাবার খেয়েই মানুষ, মানে একদম দেশি, আর এর দেশি ডিমও কাকার কাছে পাওয়া যায়। তো যাই হোক, মাঠঘাটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যারা গ্রামে থাকো তারা তো জানবেই যে কতটা সুন্দর। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো।